আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বস। মার্কেটের কোন জায়গাটাকে আমরা বস বলি, সেই জায়গাটা আমি আপনাদের একদম লাইভ চার্টের মাধ্যমে দেখাবো যে মার্কেটের এই জায়গাটাকে আমরা বস বলি। বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেটে কোন জায়গায় বস ক্রিয়েট করে মার্কেট আপের দিকে গেছে, আবার মার্কেটের কোন জায়গায় বস ক্রিয়েট করে মার্কেট ডাউন দিকে আসছে। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে। যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে খুব ভালোভাবে এই বিষয়টা বুঝতে পারবেন যে কোন জায়গাটাকে আমরা বস বলি, মানে ব্রেক অফ স্ট্রাকচার। আমি আপনাকে প্রথমে কিছু স্ক্রিনশট দেখাই যাতে আপনি খুব সহজেই বিষয়টা বুঝতে পারেন যে ব্রেক অফ স্ট্রাকচারটা আমরা কোন জায়গাটাকে বলি। তাহলে চলুন, এখানে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বুলিশ বস আর একটা হচ্ছে বেয়ারিশ বস। একটা হলো আপনার আপ টেনের বস আর একটা কি ডাউন টেনের বস। মানে এইখানে আপনার দুইটা বস আছে, একটা আপ টেন আর একটা ডাউন টেন। একটা হচ্ছে বুলিশ, মার্কেট যখন আপ টেন দিকে যায় তখন তাকে বুলিশ বলি, আর মার্কেট যখন ডাউন টেনে আসে তখন এটা আমরা কি বেয়ারিশ বলি। এই যে দেখেন, এটা কিন্তু মার্কেটটা যখন এখান থেকে এই পর্যন্ত আপে যায়, দ্বিতীয়ত কিন্তু মার্কেটটা কি নিচের দিকে আছে, মানে এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়। এই যে বিপরীত ধর্মী রিজেকশন, এই রিজেকশনটাকে আমরা সুইং বলি। এখান থেকে মার্কেট প্রথমে আপে ছিল, মার্কেট প্রথমে বায়ারের প্রেসারে মার্কেট আপের দিকে যায়, পরবর্তীতে যখন বায়ারের প্রেসার মার্কেট শেষ করে সেলারের প্রেসার মার্কেটে অ্যাক্টিভ হয়, তখন মার্কেট এখান থেকে সেলারের দিকে আসে। যে সেলারের প্রেসার যে অ্যাক্টিভ হয়, এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা, এটাই কিন্তু সুইং। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হয়, এটাই কিন্তু সুইং। পরবর্তীতে মার্কেট যখন সেলারের প্রেসার শেষ হয়, পর আবার বায়ারের প্রেসার কি মার্কেটে আবার শুরু হয়। যখন মার্কেট আবার বায়ারের প্রেসার শুরু হয়, তখন কিন্তু মার্কেট আবার উপরের দিকে যায়। উপর দিকে যাওয়ার সময় যে পিছনের যে সুইংটা, মানে প্রিভিয়াস যে সুইংটা, এটাকেও মার্কেট ব্রেকআউট করে, আমি এটাকে ভেঙে উপরে আরেকটা সুইং ক্রিয়েট করে। যখন উপরে আরেকটা সুইং হয়, এই সুইংটা হয়ে যায় বস, মানে এই সুইং থেকে এই সুইং কি উপরে, মানে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেটে এই জায়গায় কি আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলি। আমি আপনাদের লাইভ চার্টে দেখাবো যাতে আপনি আরো সহজ ভাবে বিষয়টা বুঝতে পারেন। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশটের মাধ্যমে দেখাইতেছি যাতে আপনি বিষয়টা বুঝেন যে কোন জায়গাটাকে আমরা বস বলি। আর এটা হলো আপনার কি বিয়ারিশ। মার্কেট যখন ডাউন টেনে থাকে, মনে করেন মার্কেটটা ডাউন টেনে মার্কেটটা এই পর্যন্ত আসছে, সেলারের প্রেসারে মার্কেটটা এই পর্যন্ত আসে, পরবর্তীতে আবার বায়ার কি অ্যাক্টিভ হয়েছে। মার্কেটে যখন বায়ার আবার অ্যাক্টিভ হয়, তখন এইখান থেকে আবার উপরের দিকে যায়। পরবর্তীতে আবার যখন নিচে আসে সেলারের প্রেসারে, এইখানে যে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন সে রেখে গেছে, এটাই কিন্তু কি সুইং। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনে সে রেখে গেছে, এটা কিন্তু সুইং, মানে বিপরীত ধর্মী রিজেকশন। এই সুইং এর পরে পরবর্তী মার্কেট যখন আবার ডাউনের দিকে আসে, আসার সময় এই যে সুইংটাকে যখন ব্রেকআউট করে যখন আবার উপরে একটা নিচে একটা সুইং হয়, এই যে সুইংটাকে যে সে এই সুইং থেকে এই সুইং কিন্তু উপরে, মানে এই সুইং নিচে এই সুইং উপরে, এই যে নিচের যে সুইংটা, এটাকে বলি আমরা কি বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। পরেরটা দেখি। এই দেখেন, এটা একটা একটা চার্ট মার্কেটের। মার্কেট প্রথমে এই পর্যন্ত ছিল, এই যে সুইংটা, এই সুইং এর উপরে কিন্তু মার্কেট এই সুইং, মানে এই জায়গায় কিন্তু মার্কেট বস ক্রিয়েট করছে। এই সুইং এর উপরে এই সুইং, এটা হচ্ছে আপনার বুলিশ, মানে এটা আপ টেনের বস। এই যে বসটা দেখতে পারতেছেন, এটা কি আপ টেনের। এই সুইং থেকে এই সুইং কি উপরে, আবার এই যে সুইংটা মানে বিপরীত ধর্মী যে রিজেকশনটা, এই সুইং থেকে আবার এই সুইং কি মার্কেট উপরে আছে, তার মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন আছে। বস মানে বিপরীত ধর্মী কি রিজেকশন। এই যে সুইংটা, এই সুইং থেকে এই সুইং উপরে, এই যে লেভেলটা হলো বস, এটা হলো মার্কেট কি আপ টেন, এখান থেকে মার্কেট আপ টেন হয়েছে। আর এই যে এটা মার্কেট ডাউন টেন। মার্কেট যখন এইখানে আসছিল, এটা আমি স্ক্রিনশট দেখাতেছি, আমি পরবর্তীতে আমি আপনার চার্টের মাধ্যমে দেখাবো, লাইভ চার্টে, যাতে আপনার বুঝতে খুব সুবিধা হয়। এই যে দেখেন, এখান থেকে মার্কেট কিন্তু ডাউন টেন পরে আবার বায়ারের প্রেসার, পরে আবার কিন্তু কি সেলারের প্রেসার। এই যে সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই যে সুইংটা, এই সুইং থেকে কিন্তু মার্কেট এই সুইং কিন্তু কি উপরে, নিচে এটা তো নিচের দিকে ডাউন টেনে। এই সুইং থেকে এই সুইং কি নিচে, এই সুইং থেকে যে এই সুইং নিচে, তার মানে এটা থেকে এটা মার্কেট কি ব্রেকআউট করছে। এইখানে যে সুইংটা ছিল, এইখান থেকে স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার, এখান থেকে মার্কেট কিন্তু এইখানে সুইং হয়েছে, তার মানে এখানে ব্রেক করছে। এটা হলো আপনার কি বস। আবার এই সুইং থেকে কিন্তু এই সুইং নিচে, তাহলে এখানে কিন্তু মার্কেট কি বস ক্রিয়েট করছে। মার্কেট আবার আপ টেন ছিল, পরে আবার ডাউন টেন, এইখানে কিন্তু কি মার্কেট বস ক্রিয়েট করছে।
আবার এখানেও মার্কেট বস ক্রিয়েট করছে, ব্রেক অফ স্ট্রাকচার। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। তাহলে চলুন আমি আপনাকে লাইভ চার্টের মধ্যে দেখাই। এই যে আপনি চার্টটা দেখতে পারতেছেন, এই চার্টটা হলো আপনার একদিনের। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলই এখানে আপনার একদিনের। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল কি একদিন করে। এখানে আমি আপনাদের যে ক্যান্ডেল গুলো দেখাইতেছি এখানে প্রতিটা ক্যান্ডেল একদিনের। কারণ এই যে বড় ক্যান্ডেলটা এটাও কিন্তু একদিন, আবার এই যে একটা পিচ্ছি ক্যান্ডেল এটাও কিন্তু কি একদিন, আবার এই যে একটা মাঝারি ক্যান্ডেল এটাও কিন্তু কি একদিন। তাহলে এখানে প্রতিটা ক্যান্ডেল একদিন। দেখেন মার্কেটটা যখন এখান থেকে ডাউন দিকে আসে, এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউন টেনে ছিল। মার্কেটটা যখন এইখান থেকে মার্কেটটা ডাউন টেনে ছিল, পরবর্তীতে কিন্তু মার্কেটটা এইখান থেকে কি আপ টেন ছিল। এটা কিন্তু একটা সুইং। এইখান থেকে কিন্তু মার্কেটটা কি আপ টেন হয়েছিল, এটা কিন্তু একটা সুইং। মানে এখানে আবার একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন ছিল। বিপরীত ধর্মী যখন রিজেকশন থাকে পরবর্তীতে কিন্তু মার্কেট আবার ডাউনে আসে। এখান থেকে মার্কেট ডাউনে আসে, সেলার বাইরের চাপে সেলার বেশি থাকে, যার কারণে মার্কেটটা এই পর্যন্ত আসে। কিন্তু পরবর্তীতে যখন মার্কেটে আবার বায়ার অ্যাক্টিভ হয়, বায়ারের প্রেসার বাড়ে, তখন কিন্তু এই যে সুইংটাকে কিন্তু পরবর্তীতে আবার একটা সুইং হয়। এই সুইং থেকে কিন্তু এই সুইং কি নিচে, এই যে এখান থেকে যে মার্কেটটা ব্রেকআউট দিল এটাই কিন্তু মার্কেটের বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। এখানে যে সুইংটা থেকে এই সুইংটা কিন্তু উপরে, এই সুইং থেকে মার্কেট কিন্তু এই সুইং কি উপরে, এখানে কিন্তু মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। আবার এখান থেকে মার্কেট পরবর্তীতে আপে গেছে, কিন্তু পরে আবার মার্কেট সেলার আসছে। কিন্তু এইখান থেকে তো এই সুইংটা ব্রেকআউট করছে, এখান থেকে মার্কেট ডাউনে ছিল, পরে এখান থেকে মার্কেট আপ টেন ছিল। এই সুইং থেকে এই সুইং ব্রেকআউট করার কারণে এখানে মার্কেটের বস ক্রিয়েট করছে। চলুন পিছনে আরো দেখি। এই যে দেখেন, এইটা কিন্তু একটা সুইং, আবার এটাও একটা সুইং। এই সুইং থেকে এই সুইং কিন্তু নিচে, এখানে কিন্তু প্রথমে কোনো ব্রেক অফ স্ট্রাকচার হয় না। যখন এই সুইং কে মার্কেট ব্রেকআউট করে এখানে সুইং হয়েছে, তখন কিন্তু মার্কেট এই জায়গাটা কিন্তু মার্কেট কি ব্রেকআউট করছে। এই সুইংটা কিন্তু এই সুইং এর উপরে, এই সুইং থেকে মার্কেট এই সুইং কি উপরে, এই সুইং থেকে মার্কেট এই সুইং উপরে। তার মানে এখানে মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন দেখাইছে। মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন মানে সুইং। এই যে এই সুইং থেকে মার্কেট এই সুইং কি উপরে, মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন এখানে মার্কেট দেখাইছে। আবার দেখেন এই যে সুইং, হ্যাঁ এটা কিন্তু একটা বিপরীত ধর্মী রিজেকশন, আবার এইখানে কিন্তু একটা বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে। এটা যদি আমি হালকা একটু বড় করি তাহলে আপনি একটু ভালো বুঝতে পারবেন। এই দেখেন এইখান থেকে এইখানে এই সুইং থেকে এই সুইং উপরে, আবার এই সুইং থেকেও এই সুইং কি উপরে, এখানে কিন্তু কি আপনার একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন দেখাইছে। মানে এখানে মার্কেটে বস ক্রিয়েট করছে। বস মানে বস হলে ব্রেক অফ স্ট্রাকচার, আর বিপরীত ধর্মী রিজেকশন আপনাকে বুঝতে হবে যে প্রথম যে বিপরীত ধর্মী রিজেকশনটা ছিল সুইংটা, এই সুইং থেকে পরবর্তী যে আরেকটা সুইং হয়েছে ওই সুইং কে এই সুইং এর উপরে কিনা, এই সুইং থেকে যদি ওই সুইং উপরে থাকে তাহলে মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার, মানে এখানে মার্কেট ব্রেক হয়ে মার্কেট আপ টেন দিকে যাইতেছে। এটা হলো আপনার বিপরীত ধর্মী রিজেকশন নিয়ে কিন্তু মার্কেট উপরে গেছে। উপরে যাওয়ার পরে মার্কেট এখানে আপ টেনের দিকে যায়। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু মার্কেটের বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, মানে বস ক্রিয়েট করছে। এই যে এই জায়গাটা কিন্তু মার্কেটের বিপরীত ধর্মী কি একটা রিজেকশন, মানে এখানে কিন্তু মার্কেট বস ক্রিয়েট করছে। এই যে এখানে কিন্তু মার্কেটের বিপরীত ধর্মী রিজেকশন, পরবর্তীতে কিন্তু এখানে সুইং হয়েছে, আমরা এটা বলতে এখানে হয়েছে। এই যে এই সুইং থেকে যে এই সুইংটা উপরে বা এই সুইংটা উপরে, এখানে কিন্তু মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মার্কেট আপ টেন দিকে যাইতেছে। তার মানে এখান থেকে মার্কেট কি আপ টেন দিকে যাইতেছে, এখানে একটা বস ক্রিয়েট করছে, মার্কেট আপের দিকে যাইতেছে। তাহলে মোটামুটি কটা দেখলাম, এই যে একটা দেখলাম, এই যে এখানে দেখলাম, এখানে একটা, এই যে একটা, দুইটা। কারণ এটা হলো আপনার গোল্ডের চার্ট আর মার্কেটের রিয়েল লাইফ চার্ট। এই যে লাইফ চার্টটা দেখতেছেন, এই যে টিক মার্ক লাইফ দেখানো, এটা রিয়েল চার্ট গোল্ডেন। মানে এই ভিডিওটা একদম একটা শিক্ষামূলক ভিডিও। আপনি যদি ভালোভাবে এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনি খুব ভালোভাবে বস কিভাবে হয়েছে এই জিনিসটা কিন্তু কি আপনি বুঝতে পারবেন। এই দেখেন এতক্ষণ যেগুলো দেখাইলাম সেগুলো ছিল বুলিশ, এখন একটা আমি বেয়ারিশ দেখাই। দেখেন এই যে সুইং, এই সুইং থেকে কিন্তু মার্কেট এই সুইং কিন্তু নিচে, তাহলে এখানে কিন্তু মার্কেট কি ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই সুইং থেকে মার্কেট এই সুইং নিচে, মানে এখানে মার্কেটের ব্রেক অফ। এই দেখেন এই সুইং থেকে এই সুইং নিচে না, এটা ডাউন টেন। এই মার্কেটটা কি এখান থেকে মার্কেটটা ডাউনে আছে, এখান থেকে ডাউনে, আবার এখান থেকে ডাউনে পরবর্তীতে কিন্তু মার্কেট আপে গেছে। তার মানে এখানে কিন্তু একটা সুইং ক্রিয়েট করছে, মার্কেট এদিকে আসলো আর নাহলে এদিকে গেল। তাহলে এইখানে যে মার্কেটটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এটা কিন্তু সুইং, সুইং এই সুইং থেকে এই সুইং উপরে, এখানে মার্কেট ব্রেক দিছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, বস ক্রিয়েট করছে। পরবর্তীতে আমি 4 ঘন্টা টাইম ফ্রেমের ভিডিও নিয়ে